এভরিওয়ান, তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে বাড়ির কাজ, অফলাইন কোচিং, অনলাইন কোচিং সামলে পড়াশোনা করি। এখন সকাল, তো আমার 8:30 থেকে কোচিং আছে। আমি ফিজিক্যাল সায়েন্সটা পড়ে তারপরে কোচিংয়ে যাব। তো চলো শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি সব কিছু সামলে পড়াশোনা করছি। তো আজকে সকালে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম চান করে। সেটা হচ্ছে ওই ব্রেড টোস্টে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে টোস্ট মতো করে খেয়ে পড়তে বসে গেছিলাম। তো আমি টপিক পড়ছিলাম পিরিয়ডিক টেবিল। ওখানে লেকচার 1 লেকচার 2 ছিল। প্রথমে আমি লেকচার 1টাই কমপ্লিট করছিলাম। আমি চেষ্টা করছি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে যাতে ব্যাকলগ না থাকে। যখন আমার ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে না, তখনই আমি ঠিকঠাকভাবে পড়াশোনা আর রিভিশনটা করতে পারবো। এই জন্য আজকে পিরিয়ডিক টেবিল 1 এবং লেকচার 2 আমি কমপ্লিট করার চেষ্টা করছি। তো 1 হয়ে গেছে, এই দেখো আমি 2 শুরু করলাম। আর এর সাথে সাথেই নোট প্রিপেয়ারও আমি করেছি, কারণ লেকচার যেহেতু রেকর্ডেড ভিডিও দেখছিলাম, তাই নোট ডাউন করতে খুব একটা অসুবিধা হয়নি। আর এখন তোমাদের কথা মতন আমি প্রত্যেকটা লাইন বাই লাইন লিখি না, যতটুকু শর্ট নোটসের মতন বানানো যায় ততটুকুই লেখার চেষ্টা করছি। তো এইভাবেই আমি কোচিং যাওয়ার আগে ফিজিক্যাল সায়েন্সের একটা স্লট রেখেছিলাম। পিরিয়ডিক টেবিল 1 এবং 2 হয়ে গেছে আমার। মোটামুটি ফিজিক্যাল সায়েন্সের আজকে ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই ছিল প্রথমে স্লট। এরপর রেডি সেডি হয়ে আমি কোচিংয়ে যাব। তো 8:45 থেকে আমার কোচিং আমি বেরিয়ে গেছি। দেখা যাক টোটো পাই কিনা। তো আমার কোচিং ছিল 8:30 থেকে 10টা, আর ওই 10:15 থেকে 12:30 পর্যন্ত। তো আমার আজকে ছিল রিজনিং আর জিকে। তো একটা ক্লাস হওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এরকম একটা ব্লগ বানিয়েছিলাম। তারপর আমার ছুটি হয়, আমি বাড়ি চলে এসেছিলাম। আচ্ছা, 11:30 হচ্ছে, নেমে এবার বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে সব কাজ টাজ করে ফ্রেশ হয়ে পড়তে বসবো। চলো, রুমে চলে এসেছি। ফ্রেশ হয়ে আগে কাজগুলো করে নিই। সে আগে চেঞ্জ করে নিয়েছি, এরপর কাপড় জামা কাচবো। এসে বসার টাইম নেই আজকে। সব জামা কাপড়গুলো কাচি, সব জামা কাপড় কেচে মেলে দিই। তো আমি সকালে নর্মালি চান করেছিলাম মাথায় তেল দিয়ে। চুলটা কীরকম চিটচিট করছিল, সেই জন্য আমি জবা ফুলের একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় লাগিয়ে নিয়েছিলাম। আর চুলটা যতক্ষণ শোকাচ্ছিল ততক্ষণ বাড়ির সব কাজ, বাসনপত্র মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো সব কিছু করে নিচ্ছিলাম। আসলে আজকে যেহেতু সকালে পড়তে বসেছিলাম আর তার সাথে কোচিং ছিল, তাই ঘরের কাজগুলো করে যেতে পারিনি। এই দেখো আস্তে আস্তে ঘর মোছা সবই করতে হচ্ছে। ওই অনেক সময় বলো না যে কী করে ম্যানেজ করি, ম্যানেজ করতে প্রচুর কষ্ট হয়, কিন্তু তারপরে যখন এই ব্যর্থতাগুলো আসে তখন মনে হয় যে না, আমাকে পারতেই হবে, এগুলো সামলেই আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, নিজে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে যেভাবেই হোক। তো আস্তে আস্তে সব কাজ করতে করতে এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। প্রথম প্রথম অনেকটাই কষ্ট হতো। এই দেখো আমি আবার ভালো করে শ্যাম্পু দিয়ে চান করে পুজো করে নিচ্ছি, যেহেতু পুজো টুজো করে যেতে পারিনি। আর পুজোটা আমি বরাবর করি, খুব খিচিবিচি না থাকলে আমি আমার বরকে বলি, না তো পুজো আমিই করি। আমি ভালো করে সুন্দরভাবে ঠাকুরের ফুল দিই, ধূপকাঠি দেখাই, ধূপ দিই, তারপরে সুন্দরভাবে পুজো করে নিই। আর জানো তো, আমি যখন এই ধূপটা দিই তার সাথে একটা কর্পূর দিয়ে দিই, খুব সুন্দর সেন্ট আসে। আর আমি যেহেতু এই ঘরটায় পড়তে বসি, একটা সুন্দর ঠাকুর ঘরের মতন স্মেল আসে, আমার তো খুব সুন্দর লাগে। তোমরা যারা পুজো দাও তারা একবার এই হ্যাকটা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর একটা ঘরটায় স্মেল করবে। তো আমার পুজো হয়ে গেছে, আমি একটু রেস্ট নেব। ভিডিওতে যেমন তাড়াতাড়ি দেখালো, যদি সত্যিকারের এরকম হতো কত ভালো হতো। যাই হোক, তো তারপরে রেস্ট নিতে গিয়ে দেখি একটা পার্সেল এসছে। আসলে নতুন ঘরে শিফট হওয়ার পর জুতোগুলো নিয়ে বড্ড অসুবিধে হচ্ছিল, তাই আমি অনলাইন থেকে একটা শু র্যাক কিনেছিলাম, সেটাই আমি অ্যাসেম্বল করে সাজিয়ে রেখে দিলাম, সুন্দর লাগছে। আর যে কাগজের পেটিগুলো আছে ওগুলো যখন কালকে ডাস্টবিন নিতে আসবো তখন এ করে দেবো। দেখো এখন গরুর কাটায় 1:30 বাজে, এখন 1:30 মতো বাজছে। আমার সব কাজ টাজ কমপ্লিট হলো। আমি ভাত বসিয়ে দিলাম, ভাততে একটু দেরি আছে, তো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তখন পড়তে বসবো। এইবার হচ্ছে আসল বিপদ, আমার ট্যাবটা হয়ে গেছে খারাপ, স্ক্রিনে প্রবলেম হচ্ছে। তো আমার বরের ল্যাপটপ নিয়ে কাজ থাকে, ও ট্যাবটা সারাতে দিয়েছে, আমি ওর ল্যাপটপে ক্লাস করার জন্য
ওয়েবসাইটে লগ ইন করছিলাম, প্রায় তোমরা দেখলে দুপুরবেলা থেকে চেষ্টা করছি, হচ্ছে না, প্রায় রাত্রি নাগাদ হলো। তারপরে আমি জ্যোতি স্যারের স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম, ওটাও ব্যাকলগ আছে। মানে প্রায় 2-3 ঘন্টা ল্যাপটপ ঘাটাঘাটি করার পরে আমি ক্লাসটাও অ্যাটেন্ড করতে পেরেছি। জানি না কি প্রবলেম হচ্ছিল। তারপরে আমি স্নায়ুতন্ত্রের যে লেকচার 1 আর লেকচার 2 আছে সেটা কমপ্লিট করে নিলাম। লেকচার 3 এখনও বাকি আছে। আমি চেষ্টা করছি ব্যাকলগগুলো যত সম্ভব ক্লিয়ার করার। যেমন ফিজিক্যাল সায়েন্স আমার হয়ে গেছে। তো এইবারে রেজাল্ট দেখলাম, রেজাল্ট দেখে তো মনটা খারাপ হয়েছিল। তার সঙ্গে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ভেবেই রেখেছি যে তোমাদের যা প্রশ্ন থাকবে একদিন Q&A ভিডিও করে সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো আমি আজকের স্লটে লাইফ সায়েন্সই রেখেছিলাম, প্রায় ওই 1.5-2 ঘন্টা মতন। এরপরে আমি সারাদিনের কোচিং, কাজ, পড়াশোনা সামলানো ছাড়াও রান্না একটা বিরাট বড় কাজ, দুপুরে সেরকম রান্না করিনি। তো রাত্রে রান্না করতে হবে, এই লাইফ সায়েন্সের ক্লাসটা করেই আমি রান্না করতে গেছিলাম। তো এই যে জ্যোতি স্যার থ্যাংক ইউ লিখে দিয়েছে, আর আমি জ্যোতি স্যারের নোটগুলো না এভাবে ছবি এঁকে এঁকে করি, তোমরাও করতে পারো, ভীষণ সুন্দর লাগে। আর সিডি এর কোনো ক্লাস বোরিং নয়, আমি এটা দেখে অবাক হয়ে যাই। 1.5 ঘন্টা পড়ার পরে একটা ব্রেক নেব, আর ব্রেকের পর ব্রেক নেব বলতে রান্না করব। এখন হচ্ছে প্রায় 9টা বাজতে 10। তো রান্না টান্না করে নিয়ে আবার বসবো। তো চলো রান্না করে নিই। রান্না করে এসে আর রেকর্ড করার সময় হয়নি। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, বাই।